চালসার টোটো চালকেরা মোটর ভেহিকলস রেজিস্ট্রেশন করা এবং অটোকে বীমার আওতায় আনার জন্য দাবি জানালো। চালসার টোটো চালকেরা এমভিআই এর রেজিস্ট্রেশন ও বীমা করার দাবি জানালো। চালসার টোটো চালকরা মোটর ভেহিকলস রেজিস্ট্রেশন ও টোটোদের বীমার আওতায় আনার দাবি জানালো। ডুয়ার্সের চালসা ও ম্যাটেলি ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েত ব্যাটারি চালিত টোটোর সংখ্যা প্রায় 1,500। এই 5 গ্রাম পঞ্চায়েতে যাত্রী সহ চলাচল ও যোগাযোগের প্রধান মাধ্যম দুটি জাতীয় সড়ক ও রাজ্য সড়ক। বর্তমানে গ্রাম এলাকায় যাত্রী পরিবহনে অন্যতম মাধ্যম এই টোটো। বিগত 5 থেকে 7 বছর ধরে এই টোটো চলাচল করছে, কিন্তু কোনো টোটোরই সরকারি মোটর ভেহিকলের আওতাধীন রেজিস্ট্রেশন নম্বর নেই। গ্রাম পঞ্চায়েতের একটি টোকেন নাম্বার দিয়ে টোটোগুলি চলাচল করে। এর ফলে সমস্যা হচ্ছে দুর্ঘটনাকালীন সময়ে দুর্ঘটনার কবলে পড়লে টোটো চালক ও যাত্রীরা কোনো প্রকার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন। শুধু তাই নয়, কোনো টোটো চালক যদি বেআইনি বা অবৈধ পণ্য পরিবহন করে তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াতেও সমস্যা রয়েছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে চালসা মঙ্গলবারই টোটো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন চালসায় সাংবাদিক সম্মেলন করে মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী সমস্ত টোটোদের রেজিস্ট্রেশন করে বৈধ নম্বর প্রদানের দাবি জানান, পাশাপাশি বীমা করানোর দাবি জানান। সংগঠনের সভাপতি দেবেন রায় বলেন, সম্পাদক দুলাল মণ্ডল ও মুখ্য উপদেষ্টা দেবায়ন ভট্টাচার্য জানান, আমাদের এই এলাকায় মাল, ম্যাটেলি, চালসা সহ বিভিন্ন এলাকায় টোটো চালাতে গেলে জাতীয় সড়ক ও রাজ্য সড়ক ব্যবহার করতে হয়, কিন্তু সমস্যা হচ্ছে রেজিস্ট্রেশন না থাকায় দুর্ঘটনার কবলে পড়লে যাত্রী বা চালক কেউ ক্ষতিপূরণ পাচ্ছে না, কারণ বীমার সুবিধে নেই। অথচ 2016 এবং 2022 সালে সরকারি বিজ্ঞপ্তি মতে সমস্ত ব্যাটারি চালিত যানকে সরকারি রেজিস্ট্রেশন নম্বর নিতে হবে, তাতে দুর্ঘটনার কবলে পড়লে ক্ষতিপূরণ পাওয়া যাবে। এজন্য আমরা দাবি করছি অবিলম্বে সমস্ত টোটোকে সরকারি রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এই বিষয়ে আমরা গত 5 সেপ্টেম্বর মোটর ভেহিকলস আধিকারিকদের সাথে দেখা করে স্মারকলিপিও দিয়েছি। এটা হলে সরকারের রাজস্ব বাড়বে ও মানুষের নিরাপত্তাও বাড়বে। এই নিয়ে জলপাইগুড়ির এমভিআই দপ্তর সূত্রে জানা গেছে, যে সকল টোটো 2022 সালের পর রাস্তায় নেমেছে তারা নথিপত্র সহ আবেদন করলে রেজিস্ট্রেশন দেওয়া হবে। লোক খেয়ে পড়ে বেঁচে আছে ডাইরেক্ট নির্ণয়, কিন্তু আজকে আমাদের এমভি অ্যাক্ট অনুযায়ী সহজভাবে আরটিওর থেকে আমরা সহজ উপায়ে তাদের রেজিস্ট্রেশন নাম্বার পাচ্ছি না, ইন্স্যুরেন্স পাচ্ছি না। গেলে সেভার লেটার করেসপন্ডেন্স করার পর ডিএমকে লেটার করেসপন্ডেন্স, তারা দেয়ার ইজ নো রেসপন্স প্রপার ওয়েতে। তারা বলছে 2022 সন থেকে 2024-এর মধ্যে যাদের আছে তাদেরই দেওয়া হবে, বাদ বাকিগুলিকে স্ক্র্যাপ করে দেওয়া হবে। তা আমরা সরকারের কাছে কিছু আবেদন রাখতে চাচ্ছি যে আরটিও ইমিডিয়েট অ্যাজ পার দি নর্মস অ্যান্ড জিও, যেটা পরিবহন দপ্তর থেকে আমাদেরকে দিয়েছিল পরপর দুটো, একটা 16 সালে একটা 22 সালে, সেই জিওগুলি আপনাদেরকে আমরা সাবমিট করছি। সেই জিও অনুযায়ী আমাদেরকে ইমিডিয়েট সমস্ত টোটো সারা জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা, কুচবিহার জেলা, আমরা যারা উত্তরবঙ্গবাসী আছে এবং সমস্ত টোটোরা খুন পসিনার টাকা দিয়ে টোটো নিয়ে আজকে বিরাট আন্দোলন করছে। তারা একটা ভুগছে রোগে। জলপাইগুড়িতে মিউনিসিপ্যালিটি অফিস থেকে 14,000 টোটোকে 5,000 টোটো দেওয়া হচ্ছে, বাদ বাকি বেকার হয়ে যাচ্ছে। প্রযোজ্য থাকলে আরটিও থেকে সেই নাম্বার পাওয়া গেলে আমরা এই বেনিফিটটা তাদেরকে দিতে পারবো, তারা এনজয় নিতে পারবে। মানে আপনারা পাওয়া যাচ্ছে এখন সেই কোনো সুযোগ নেই। মানে আপনারা চাইছেন যে এমভিআই অ্যাক্ট অনুযায়ী আপনাদের রেজিস্ট্রেশন দেওয়া হোক, রেজিস্ট্রেশন এবং ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি দেওয়া হোক, তাতে এমইসিসি ক্লেম অ্যান্ড আদার্স ইন্স্যুরেন্স বেনিফিটগুলি সমস্ত টোটো মালিকরা পেতে পারে। এমভিআই যদি এই প্রক্রিয়া শুরু করে আপনারা রাজি আছেন? একদম আমরা রাজি, এবং তাদেরকে ফুলের মালা দিয়ে স্বাগত জানাতে রাজি আছি সমস্ত জেলায়। অবশ্যই যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।